করে আপনারা জানেন এক যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাসের মাঝে, বড় মর্মান্তিক সেই যুদ্ধ, সেই মুতার যুদ্ধ। সেই যুদ্ধের মাঝেও সাহাবীরা, তরুণ তরুণ সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছিলেন, আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন। লম্বা সেই ঘটনা ছোট্ট করে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী আপনারা জানেন বিভিন্নভাবে পত্রের মাধ্যমে বিভিন্ন দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতেন। পারস্য সম্রাটের কাছেও দিয়েছিলেন, এভাবে করে করে রোম সম্রাটের কাছেও দিয়েছিলেন। বিভিন্ন জন বিভিন্ন ব্যবহার করেছে। তবে রোম সেই সম্রাট আমার নবীর চিঠি পত্র বাহককে পেয়ে তাকে হত্যা করেছিল। নবী আবার প্রতিশোধের জন্যই আল্লাহর নবী সৈনিক প্রস্তুত করতে লাগলেন। ওই মুতার ঐতিহাসিক যুদ্ধের মাঝে আল্লাহর নবী যখন সৈনিক প্রস্তুত করতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে সৈনিক হয়েছিল কেবলমাত্র 3000। আর ওই রোম সম্রাট তার সপক্ষে এভাবে লোক প্রেরণ করেছিলেন ময়দানের ভিতরে 1 লক্ষ। তাদেরকে সহযোগিতার জন্য আরো পাঠিয়েছিল 1 লক্ষ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের হালত কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী কেউ কেউ বলতে লাগলো, আরে ওরা তো ময়দানে 2 লক্ষ, আমরা কেবল 3000। তাহলে চলো না একটু নবীর কাছে খবর দেই, আল্লাহর নবী যেন যুদ্ধটাকে একটু স্থগিত করেন, অথবা কিছু সৈনিক যেন প্রেরণ করেন, অথবা আল্লাহর নবী কোনো পন্থা যেন অবলম্বন করেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, নবীর সাহাবীরা, ভাবো কি তোমরা এই দুনিয়ার জমিনে, ওরা এসেছে দুনিয়া পাবার জন্য, দুনিয়া এমনি করে প্রমোশন পাবার জন্য। আমরা তো দুনিয়া পাবার জন্য আসি নাই, দুনিয়ার প্রমোশনের জন্য আসি নাই। আমরা এই ময়দানে এসেছি আমরা আল্লাহকে পাবার জন্য। অতএব ময়দানের ভিতরে যদি আমরা লড়তে লড়তে মরে যাই, আমরা হব শহীদ। আর আমার আল্লাহ তো ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ময়দানে লড়তে লড়তে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, আপন প্রভুর কাছে জীবিত, তা তোমরা তা উপলব্ধি করতে পারো না। আবার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা ময়দানের ভিতরে লড়তে লড়তে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা আপন প্রভুর কাছে জীবিত। তাদেরকে আমার আল্লাহ রিজিক প্রদান করেন, খাবার দান করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, লাঙ্গলকোটের মুসলমান, বলেন তো খাবার খায় কারা? মৃত মানুষ না জীবিত মানুষ? জীবিত মানুষ। আল্লাহর নবীও বলেন, একজন শহীদ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মুহূর্তের মধ্যে তার রূহটাকে এক সবুজ পাখির ভিতরে ভরে দেওয়া হয়। ঠিক ওই মুহূর্তের মাঝে ওই পাখি জান্নাতের যেথায় মনে চায় সেথায় যায়, যা মনে চায় তা খায়। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সাহাবী এবার বলতে লাগলো, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শোনো, নবীর কাছে খবর দেওয়ার দরকার নাই, তোমাদেরকে জানান দিলাম। অতএব আমরা যদি লড়তে লড়তে মারা যাই, আমরা তো হব শহীদ। আর যদি বেঁচে যাই, তাহলে আমরা হব গাজী। চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন ওই যুদ্ধের ময়দানে প্রেরণের পূর্বে সৈনিক যখন প্রস্তুত করতেছিলেন, মর্মান্তিক সেই ঘটনা। আরে দোস্ত, যখন এই কথাটা বলি তখন আমার হৃদয় আর চুপ থাকে না। আর কেমন জানেন, আল্লাহর নবী প্রথম সেনাপতি হিসাবে ঘোষণা করেছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরে কে সে? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো এমন একজন মানুষ, মদিনার বাজারে বিক্রি হয়েছেন একজন দাস হিসাবে। বলে কেমন দাস হিসাবে? তিনি ছিলেন এমনি করে বড় লোকের সন্তান, কিন্তু এমনি করে সফরের অবস্থায় গোলাম হয়ে তিনি যখন বাজারে বিক্রি হলেন, তিনি মক্কার বাজারে বিক্রি হলেন। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবার তাকে যখন ক্রয় করলেন, আল্লাহর নবীর কাছে এবার এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উপটোকন দিতে চাই। বলে উপটোকন কি দিবা? বলে নবী গো, উপটোকন হিসাবে আমি আপনার সঙ্গে একটা গোলাম দিতে চাই। বলে কাকে? বলে এই যায়েদকে। আল্লাহর নবী তখন হযরত যায়েদকে নিজের সঙ্গী বানা নিলেন। তিনি এমন একজন মানুষ যে নবীর এমনি করে তায়েফের প্রান্তরে আরে আমার নবীর সফর সঙ্গে ছিলেন। সেই কষ্টের সফরের ভিতরে আল্লাহর নবী যখন চলতেছিলেন, আল্লাহর নবী যখন রক্তে রঞ্জিত, আল্লাহর নবী সেদিন ডেকে ডেকে বলেছিলেন, যায়েদ পা থেকে জুতা খানা খোল। যায়েদ সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ রক্ত ঝরেছে, নবী গো
আর ছিল না, রক্তে পায়ের ভিতরে চাকা বেঁধেছে সেই জায়েদ। আর জায়েদের কত কষ্টের কাহিনী আপনাদেরকে শোনাবো। আমার নবীর এভাবে করে করে যখন নাকি জায়েদ আমার নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীর কাছে এবার জায়েদের বাবা খবর পেয়ে আসলেন। আসবার পরে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার কাছে আমার সন্তান ক্রীতদাস হিসাবে বন্দী আছে, আপনি অন্তত পক্ষে টাকা আনেন, যা কিছু হয় প্রয়োজন নেন, আমার সন্তানটাকে মুক্তি করে দেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই প্রস্তাব যখন পেশ করলেন, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, জায়েদের বাবা শোনো, আমি তোমার সন্তানকে ক্রীতদাস হিসেবে রাখতে চাই না, গোলাম হিসেবে রাখতে চাই না। তোমার যা মনে চায়, তোমার সন্তানকে যদি নিয়ে যাবার হয় তুমি নিয়ে যাও, বিনিময়ে আমাকে কিচ্ছু দিতে হবে না। আরে ওই মুহূর্তের মধ্যে যখন জায়েদের হাত ধরে তার বাবা টান দিলেন হারেসা, জায়েদ এবার ডাক দিয়ে বলে, বাবা শোনো বাবা, আমি অন্তত পক্ষে এমন মানুষের সংস্পর্শে এসেছি যে মানুষটা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ, যার আখলাক দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই। ও বাবা, তোমার কাছে না থাকলে হয়তো বা কিছুদিন ছিলাম, আরো কিছুদিন থাকলে না হয় তৃপ্ত পাবো, কিন্তু এই দুনিয়ার এই মানুষটার কাছে থাকলে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। কাজী বাবা, আমি অন্তত পক্ষে তোমার কাছে যেতে চাই না, মাকে সান্ত্বনা নিয়ে বুঝিয়ে দাও। আল্লাহর নবী এই ব্যবহার যখন দেখলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কাবা গৃহের সামনে নিয়ে গেলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, এতদিন পর্যন্ত আমার ক্রীতদাস হিসেবে তোমরা জানতে জায়েদকে, কিন্তু আমি আজ থেকে ঘোষণা করলাম, জায়েদ আমার ক্রীতদাস নয়, জায়েদ হলো আমার সন্তান। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন নাকি এভাবে করে করে তিনাকে প্রধান সেনাপতি বানালেন, আল্লাহর নবী এবার বলতে লাগলেন, শোনো শোনো, যায়েদ যদি শহীদ হয়ে যায় তারপরেই যে সেনাপতির দায়িত্ব পালন করবে সে হলো জাফর ইবনে আবি তালেব। বলে সে কে? নবীজির এমনি করে চাচাতো ভাই হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। বলে সে কে? সে আবু তালেবের কাছে নবীজি বড় হয়েছিলেন। আরে দোস্ত, হযরত আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হলেন জাফর, বড় মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহর নবী এবার যখন তার নাম ঘোষণা করা শেষে নবীজি এবার ঘোষণা করলেন, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় নাম্বার হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বড় সুন্দর চমৎকার রাসূলের মহব্বতের সাহাবী ছিলেন, বড় চমৎকার কবিতা পাঠ করতেন। আল্লাহর নবী এই তিন জনের এমনি করে নাম ঘোষণা করে এবার বলতে লাগলেন, এবারও যদি কেউ শহীদ হয়ে যায় তিনজনের মাঝে, তাহলে তোমরা উপস্থিতির মাঝে নতুন কাউকে এভাবে করে করে প্রস্তুত করে নেবে। এটা দোস্ত আপনি জানেন না, যখন যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে লড়তে 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 হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবার জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জান্ডাখানা তুলে নেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইবনে আবি তালেব যখন নাকি এবার জান্ডাখানা নিয়ে লড়তে 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 কাফেরদের মাঝখানে চলে যান, ওই মুহূর্তের মধ্যে তিনার এবার ডান হাতকে কেটে দেওয়া হয়। আঘাত করতে করতে ডান হাত যখন কেটে দেওয়া হয়, এবার ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত রাখবার লক্ষ্যে তিনি এবার বাম হাতে ধরেন। এবার বাম হাত যখন তিনার কেটে দেওয়া হয়, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি এবার ডান্ডাটাকে বুকের ভিতরে আগলে ধরে রাখেন। ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন নাকি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে এভাবে করে করে পর্দাকে আলাদা করে দেন, এবার ওই মুহূর্তের মধ্যে সাহাবারা দেখেন, আরে কে যেন জান্ডাটা আঁকড়ে ধরে রেখেছে ইসলামের। ঠিক ওই মুহূর্তে কাছে যায় তাকা দেখে সে আর কেউ নয়, সে হলো নবীর বড় মহব্বতের চাচাতো ভাই সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার ইসলামের ঝান্ডাটাকে মুখের ভিতরে আগলে ধরে কামড়ে ধরে সেটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখলেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো আল্লাহর নবীর এই সাহাবীদের জীবন। আহারে যখন নাকি আল্লাহর নবীর এই সাহাবী হযরত জাফর শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দায়িত্ব আসলো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত খাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে গোশত না খেয়ে ময়দানের ভিতরে ছুটে চললেন। যখন ময়দানে ছুটে চললেন, আহা ওই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানে যাবার পরে নিজের জানকে বাজি রেখে ময়দানের ভিতরে লড়তে লড়তে তিনিও শহীদ হয়ে গেলেন। যখনই শহীদ হয়ে গেলেন, এবার সকলে মিলে হযরত সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দিলেন, তিনি এবার বলতে লাগলেন, আমি অপারগ, আমার দ্বারা হবে না, প্রয়োজন যাকে ময়দানের ভিতরে তিনি আর কেউ নন, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। চিৎকার মেরে জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমে তিনি এই মুহূর্তের মধ্যে জিহাদের ময়দানে ঝান্ডাটাকে তুলে ধরে যখন ময়দানের ভিতরে লড়তে লাগলেন, বর্ণনা করেন আমার একটা তরবারি না, আমার 8 তরবারি ভেঙে গিয়েছিল। তারপরেও আমি যুদ্ধের ময়দানে বিভিন্ন কৌশলে আমি যখন লড়তেছিলাম, শেষ পর্যন্ত 9ম তরবারি এটা ছিল ইয়ামানের একটা কেবলমাত্র চাকু, ওই চাকু দিয়ে এদেরকে পরাস্ত করে ওই মুতার প্রান্তরে আল্লাহর নবীর নওজোয়ান সাহাবীগুলো তাদের থেকে বিজয়ের মালা ছিনিয়ে এনেছিলেন। এর দোস্ত সাহাবীদের হালত এমন ছিল, সব কিছুকে কোরবানি করেছে, তারপরেও নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় নিজের জীবনকে কোরবানি দিয়েছে। আল্লাহর নবী যখন বিদায়ের লগ্নে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, সাহাবীরা যাও না, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। করুণ সেই পরিস্থিতি ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে গেলেন। বাড়িতে যাবার পরে, এবার বাড়িতে যাবার পরে তিনার বিবি, তিনার সন্তানগুলো তিনাকে আঁকড়ে ধরলো। ওই মুহূর্তের মধ্যে প্রতিনিয়ত এমনি করে তো বাড়ি থেকে চলে আসেন, কিন্তু ওদিন যখন বাড়ি থেকে আসতেছিলেন, তিনার 4টা সন্তান ছিল। ওই মুহূর্তের মধ্যে আঁকড়ে ধরে প্রত্যেকটা সন্তান চিৎকার করতেছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে তিনি এবার বলতে লাগলেন, না, যদি আজ সন্তানের চেহারার দিকে তাকিয়ে আজ যদি ফিরে যায়, তাহলে অন্তত পক্ষে নবীর প্রতি ভালোবাসা হবে না, আল্লাহর প্রতি ভালোবাসা হবে না। যার কারণে মনটাকে শক্ত করে তিনি এবার সামনের দিকে অগ্রসর হলেন। বিন্দু পরিমাণ সময়ের জন্য সন্তানের দিকে তাকালেন না। বিবি এবার হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামীকে ময়দান থেকে তুমি ফিরে এনো, গাজী বেশে আমার কাছে পৌঁছে দিও। হযরত জাফর ইবনে আবি তালেব এবার স্ত্রীকে ধমকের সুরে বলতে লাগলেন, বিবিরে, আবার নবীর সেনাপতির এমনি করে দায়িত্বটা তুমি বোঝো নাই। আল্লাহর নবী 3 সেনাপতি ঘোষণা করেছেন, তার মানে এটাই বোঝা যায় এই সেনাপতিরা কেউ ফিরবে না, কাজী দেখা হবে না এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের কোরবানি এভাবে করে যে ইসলামের জন্য ছিল, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, জীবনকে এভাবে করে করে সাহাবীরা নিজেদের কোরবানি করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সেনাপতি ছিলেন না, সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহ যার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। ওই আল্লাহর তরবারি তিনি বারবার তামান্না করতেন, আল্লাহ, শাহাদাতের মৃত্যু আমাকে দিও, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহ, শাহাদাতের মরণ আমাকে দান করে দিও। কিন্তু ওই মুহূর্তের মধ্যে তিনি জীবনের শেষ লগ্নে এসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মাঝে যখন তিনি এভাবে করে করে হাড়ে কাতরাচ্ছিলেন, ওই অবস্থায় তিনার বিবি এবার ডেকে ডেকে বলে, আপনি বারবার তামান্না করছেন শাহাদাতের মৃত্যু, কিন্তু শাহাদাতের মৃত্যু আপনার হবে না। এই কারণে হবে না, কারণ আপনার নাম হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি ভেঙে যাবে যুদ্ধের ময়দানে যাবার পরে, আল্লাহর তরবারি ভেঙে যাবে, এটা হতে পারে না। কাজে কোনো যুদ্ধে আপনি পরাস্ত হবেন না। যার কারণে হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি তামাম জিন্দেগিতে কোনো যুদ্ধেই পরাস্ত হন নাই, সমস্ত যুদ্ধের মাঝে তিনি বিজয়ী ছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য আমি বলি, তরুণদের এই সমাজে দরকার, তরুণদেরকে আমাদের লাগবে। তরুণরাই পারবে এই দেশের ইতিহাসকে গুড়াতে, তরুণরাই পারবে আমার এই দেশকে আবার আজাদ করতে। আমার নওজোয়ান, আমার বন্ধু, আমার ভাই, পরিশেষে তোমাদের কাছে যে কথাটা বলে যেতে চাই, সেই কথাটুকু হলো 1971 সালে বাপ দাদারা এই দেশকে আজাদ করেছিল, 24-এ আমার দেশকে আবার আধিপত্য থেকে ভারতের আজাদ করেছে। আমি তোমাদের কাছে দাবি জানাই, আগামী দিনে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য আজাদ করতে হয় দেশকে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? দারুল ইসলাম উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ও মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার, বসবার, দুদিনই কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব, মহান মালিকের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসছেন সকলে মাহফিলে বসতে পেরে খুশি তো? খুশির বকির প্রকাশ তো এইভাবে হয় না। দেখবেন বাবা যদি বিদেশ থেকে আসে, ওই মুহূর্তে এয়ারপোর্টে সন্তান যে এমন জোরে চিৎকার মারে যার কোনো সীমাবদ্ধতা থাকে না, আওয়াজ এত উচ্চ হয়। দুলাভাই হইলে তো কোনো কথাই নেই। কাজেই যদি সত্যিকারের অর্থে আপনারা খুশি হয়ে থাকেন, দুইটা কাজ আপনাদের থেকে নগদে আমার চোখে আমি দেখতে চাই। এক নম্বর কাজ হলো, আপনারা আকাশ বাতাসকে প্রকম্পিত করে সিংহের মতো গর্জন করে জবানটাকে খুলে চিৎকার মেরে আবারও শুকরিয়া আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর কাজটা যেটা দেখতে চাই, ওটা একদম নগদ। ওই যে পিছনে বরাবর বৈশা রয়েছে সবটি, আপনারা চাইবা একদম চেপে চেপে বসেন, একদম ফাঁকা থাকতে পারবে না, গ্যাপগুলো পূর্ণ করে বসেন। বিশেষ করে নওজোয়ান তোমরা ওঠো ভাইয়া, তরুণরা ওঠো, আমার বৃদ্ধ বাবাদের একটু চেপে চেপে বসেন, তরুণরা সামনে আসো, আসো ভাইয়া আসো, মাশাআল্লাহ। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, একটা লোকও বাহিরে থাকলে দেখবেন না, সকলেই চলে আসেন। কাকা আর একটু চেপে দিয়ে বসেন, মাশাআল্লাহ। সকলে বলি না মাশাআল্লাহ, আরো জোরে বলি না মাশাআল্লাহ, আরে চিৎকার মেরে বলি মারহাবা। আগান আগান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাগলা আছে দেখা যায় দুই চারটা। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন, আরো জোরে বলি আমিন। হেরা মনে হয় চিন্তা করছে যে বইছি, জায়গা ঠান্ডা করছি, ঠান্ডা জায়গায় গরম করছি, হুজুর আর নতুন করে গরম করতে পারব না। এটা তো হয় না। আসছেন আজমত মোহাব্বতে মাহফিলে যেভাবে ডিরেকশন হবে সেভাবেই তো করতে হবে। এই ওঠেন নাকি আপনারা? শয়তানে মাঝখানে বহায় শয়তানে উড়াই দেওয়া নিলে। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ সকলের আশা বসাকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসলে মাহফিলটা দারুল আসলাম উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। তো যুব সমাজ যেহেতু এখানে সম্পৃক্ত হয়েছে, মাশাআল্লাহ, এতে করে বরকত আরো বেড়ে গিয়েছে। আমার সমস্ত ওয়াজের ভিতরে যুব সমাজের প্রতি কিছু কথা আমার সর্বদাই থাকে, হয়তোবা কিছু জজবাদি কথা থাকে, হয়তোবা কিছু আমলি কথা আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি। কারণ যুবকদেরকে আমি মনে প্রাণে মহব্বত করি, ভালোবাসি। কেন? কারণ এই যুবকদের মাধ্যমে এই দেশের ভিতরে টুডে টুমোরো ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন, আরো জোরে বলেন। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাই, নবীও যুবকদেরকে বেশি ভালোবাসতেন, যুবকদেরকে মহব্বত করতেন। এজন্য নবীর এক বাণী আছে, আল্লাহর নবী বলেন, নুসরিতু বিশ-শাবাব মুনি'তু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে যুব কাফেলা। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, বাস্তবিক এই জামানার বুকেও দক্ষ করে দেখেন, সবচেয়ে বেশি খেদমত এই দেশের জন্য, এই জাতির জন্য যারা খেদমত করে যাচ্ছে, নিরলস যারা খেদমত করে জীবন পর্যন্ত যারা দিচ্ছে, তারাই হলো যুবকেরা। জোরে কোন। আজকে চলে গেল আমার এক ভাই, গতকাল রাত্রে, নাম তার উসমান আল হাদি, যে বাংলাদেশের এই অকতব্য এক সৈনিক, যে ছিল একজন তরুণ যুবক, যে নাকি এমনি করে দেশের মাতৃভূমিকে আজাদ করেছিল, এমনি করে ফেসিস্টদের হাত থেকে, যে ব্যক্তি নাকি ভারতের আধিপত্য থেকে এই বাংলার জমিনকে মুক্ত করেছিল, সে একজন জুলাই যোদ্ধা। আমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তার তামান্না একটাই ছিল, শুক্রবার দিন যেন আমার মৃত্যু হয়। গত এমনি করে শুক্রবার দিন রজনীতে সে গুলিবিদ্ধ হলো, আর গতকাল শুক্রবার দিন এই রজনীতেই সে জুমার রজনীতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। তার প্রতিটা কথা আমাকে মুগ্ধ করত, তার প্রত্যেকটা আচরণ আমাকে মুগ্ধ করত। সে যদিও নাকি এমনি করে পড়াশোনা করেছিল আলিয়ায়, কিন্তু তার পড়াশোনার মান ছিল এতটাই উন্নত, সে তার বাবা মা তার ধার্মিকতার দিক থেকে সে এতটাই এমনি করে চলাফেরা করত, তাকে দেখলেই বোঝা যেত না সে তার অবস্থা কি।
কি তার দিলের হালত ছিল আল্লাহর প্রতি তার সর্বোপরি ভয় ছিল। এমনকি শুধুমাত্র এতটুকু না, তার একটাই তামান্না ছিল, আল্লাহর পথে যেহেতু নেমেছি, আল্লাহর পথে যেহেতু লড়ছি, কাজে আল্লাহর পথে আমি জীবন দিব, এটাই আমার জন্য বড় কাম্য। আল্লাহ তাকে কবুল করলেন। আমরা দোয়া করি আল্লাহ তার শাহাদাতকে উচ্চ মাকাম দান করুন। চিৎকার মেরে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন এই জম্মুইনের বুকে যুবকরাই খেদমত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আহারে মক্কার জমিনের ভিতরে যখন তিনি বড় চিন্তিত, বড় পেরেশান, কিভাবে কি করবেন, ইসলামের দাওয়াত কোথায় বসে দিবেন, কালিমা কোথায় বসে মানুষদেরকে জড়ো করবেন, কোথায় কোরআনের কথাগুলো বলবেন, কোথায় কোরআন শিক্ষা দিবেন, ঠিক ওই অবস্থার ভিতরে নবী যখন পেরেশান, আল্লাহর নবীর কাছে একজন যুবক আসলো, নাম তার হলো আরকাম ইবনুল আরকাম। তিনি এসে আল্লাহর নবীর কাছে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত চিন্তিত কেন, আপনি পেরেশান কেন? আপনার চিন্তা করার দরকার নাই, আপনি পেরেশান হবার দরকার নাই, আমিও তো আবু জাহেলের বংশের লোক। ওগো নবীজি, আপনাকে জানান দিলাম, আজ থেকে চিন্তা করবেন না। আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা করলাম, আজ থেকে আমার ঘরটাকে ইসলামের জন্য অক্ফ করে দিলাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। না, সুবহানাল্লাহ বলতে আপনাদের খুব লজ্জা লাগতেছে মনে হয়, না ভয় লাগতেছে? সুবহানাল্লাহ অর্থ কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এদের আমাকে দেশি মানুষ উল্টা পাল্টা। আমার বাড়িও কিন্তু কুমিল্লা, আমার বাড়ি হোমনা থানা, আপনাকে বাড়ি কই 14 গ্রাম হইতো নাকি লাঙ্গলকোট। হ্যাঁ, এক মাথা আর ওই মাথার এই মাথা, এই জন্য মনে হইতো আর কি। আমি যে কথাটা বলতে চাই, আলহামদুলিল্লাহ কুমিল্লা আমার সর্বসেরা। যা আল্লাহ এই কুমিল্লার মধ্যে না জানে আমদ দিয়েছেন, আমার মনে হয় না অন্য জায়গায় এত পরিমাণ আলেম আমার আল্লাহ দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই ঠিকঠাক কইতে তো আসতে কইবেন, আরো জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের না জানার কথা না। সুবহানাল্লাহ মানে হলো তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? এই কথা বলতে কোনো সমস্যা আছে নাকি? না, আমি হুজুর মানুষ, আমি বলবো না। আমি প্রফেসর মানুষ, আমার বলতে সমস্যা। আমি তো অনেক টাকার মালিক, আমার বলতে আমার পেস্তিতে লাগে। আমি বলি না। যদি এমন হয় ঈমানের দুর্বলতা আছে, ঈমানের ভিতরে গড়বড় আছে, ঈমানের মধ্যে জং পড়েছে, ও মুসলমান, জানতে চাই, আমি আপনার কাছে উচ্চ স্বরে বলবেন যে আল্লাহ পবিত্র, এই কথা বলতে আমার আপনার কোনো ভয় আছে? আর চিৎকার মেরে বলেন, ভয় আছে? ও মুসলমান, জানতে চাই এই জমিনের মালিক কে? আরে হাতটা উঠায় শাহাদাত আঙ্গুলে উঁচু করে চিৎকার মেরে বলেন, কে? ও মুসলমান, আমার আপনার সৃষ্টিকর্তা তিনি কে? এই জবানের মালিক কে? আমার আল্লাহ এভাবে করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও কুমিল্লার লাঙ্গলকোটের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর এই জমিনের মধ্যে বসে আমার আল্লাহর দেয়া জবান দিয়ে আমার আল্লাহর পক্ষে বন্দনা গাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আপনার আমার যদি জেল হয়, আপনার আমার যদি জরিমানা হয়, আপনার আমার যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয়, ফাঁসির কাষ্ঠে জ্বলে শাহাদাতের সুদাবন করতে প্রস্তুতি কারা কারা, তো হাতটা উঠে আমার আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার ভাইরা আল্লাহ হযরত ওমরের মতো কবুল করুন, আমিন। গরম জোরছে বুঝছি, আপনারা ট্রেনিং নাই এতটা। রব্বে সুন্দর করে টান টান করে এবার জাকি দেন, গলাটাতে একটা কাশি দেন। এবার বলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো আস্তে কোন, আর চিৎকার মেরে বলেন, আছে না নাই?
ও মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কত! আমার আল্লাহ বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম না হয়, মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও আমার টাঙ্গাঙ্গল কোটের মুসলমান, আমি আপনাদেরকে কোনো নবীর ইতিহাস শোনাবো না, সাহাবীদের ইতিহাস শোনাবো না, ঘটে যাওয়া ঘটনা কেবলমাত্র আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। লক্ষ্য করে দেখুন, 2022-এর 8 ফেব্রুয়ারিতে তামাম পৃথিবী জুড়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হয়েছিল। তার অবদান আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিম বোন, যার নাম হলো মুসকান বিন হোসেন, আমার বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা হিন্দু গেরুয়া যুবক আমার বোনের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে ঠিক ওই মুহূর্তের মাঝে তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। আমার বোন হাতটাকে এভাবে উদ্ধিন করে একটাই ধ্বনি দিয়েছিল, ধ্বনিটা আবার দিতে হবে, নারে তাকবীর। বোন যখন আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা ওই মুহূর্তে দেখতে পেয়েছিলাম 25 থেকে 30টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল। জোরে ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই মুহূর্তের মধ্যে বোনকে আমার প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, ওই মুহূর্তের মধ্যে তোর কি ভয় জাগে নাই? তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন আমার উত্তর করে বলেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পার্শ্বে দাঁড়াবে, আমার মধ্যে ভয় লাগবে না, আমার মধ্যে আতঙ্ক বিরাজ করবে না, কারণ ওই মুহূর্তে আমি একজন অসহায় অবলা নারী, আমার পাশে আমার বাবা নাই, আমার মামার পাশে আমার মা নাই, আমার পাশে আমার বোন নাই, আমার পাশে আমার ভাই নাই। ভয় তো লেগেছিল বটে, কিন্তু পরক্ষণে মনে হলো এই পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? আরে মোহাব্বতে চিৎকার মেরে আবারও কর না, কাজে আল্লাহ তার পাশে আছে, তার কোনো ভয় আছে? জোরে বলেন, তার কোনো ভয় আছে? ও মুসলমান, এই কথা শিক্ষা দিলেন আমার আল্লাহ, আমার নবী। কেমন করে নবী একদিন যখন আবু বকরকে নিয়ে হিজরাতের রজনীতে গুহার ভিতরে লুকাইত, ঠিক ওই অবস্থায় নবীজি আবু বকরের চেহারার দিকে তাকান, তাকা দেখেন আবু বকরের চেহারাটা বড় মলিন, চিন্তিত। নবী প্রশ্ন করেন, আবু বকর এত চিন্তিত কেন, চেহারাখানা মলিন কেন? আল্লাহর নবীকে উত্তর করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটু তাকা দেখেন না, উপরি অংশে, গুহার উপরি অংশে বেঈমানদের হাতের ভিতরে জলমলে তরবারি, ওরা যদি ওদের পায়ের দিকেও তাকায় আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে উঠিয়ে নিয়ে আমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ভয় তো আমি আমাকে নিয়ে করি না, ভয় তো আমি আপনাকে নিয়ে করি, কারণ আমি আবু বকর আপনাকে আমার জীবনের থেকেও বেশি মহাব্বত করি। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও তো করি, তবে জিলাপির জন্য করি, কথা বল নাকি? জিলাপির পেজ হইলে করি, এটা হইলো আমাদের আদত। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আবু বকর নবীকে সত্যিকার অর্থে জীবনের থেকেও মহাব্বত বেশি করতেন। কত পরিমাণ শত ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, লক্ষ্য করে দেখুন আপনি ভালোভাবে সেই বিষয়টুকুন। আবু বকর হিজরাতের রজনীতে যখন নাকি এমনি করে আবু বকরের ঘরের দরজার সামনে নবী আমার অমনি করে নক করে সালাম জানায়, ওই মুহূর্তের মধ্যে হিজরাতের রজনীতে আবু বকর ঘরের দরজাখানা সঙ্গে সঙ্গে করে দেয়। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর কেমন করে তুমি সঙ্গে সঙ্গে দরজাটুকুন খুলে দিলে? আল্লাহর নবীকে উত্তরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু এমনি করে সঙ্গে সঙ্গে দরজাটুকু খুললাম জানেননি? ওগো নবীজি, দীর্ঘ 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এমনি করে বিছানার সঙ্গে আমার পিঠটাকে লাগাই নাই, মাথার সঙ্গে আমার বালিশটাকে লাগাই নাই। শুধুমাত্র এতটুকু নয় গো নবীজি, আমার দুটো চোখের পলককে আমি কখনো একত্রিত করি নাই। আমি প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ আমি এমনি করে রাত্রিবেলা দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতাম, আপনি কখন আসবেন আমাকে ডাক দিবেন, আর আপনারা ডাকে সাড়া দিয়ে আমি আমার ঘরের দরজাটা খুলবো। চিৎকার মেরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার প্রাণের আমার বন্ধুরা, আল্লাহর নবীর সঙ্গে হযরত আবু বকর
রওনা দিলেন। ওই মুহূর্তের মধ্যে আবু বকর চলেন তো বটে, কিন্তু কখনো বা সামনে যান, কখনো পিছনে যান, কখনো ডানে যান, কখনো বা আবার বামে যান। আল্লাহর নবী এবার প্রশ্ন করেন, আবু বকর এমন করে কেন চতুর্দিকে দৌড়াও? আল্লাহর নবীকে উত্তর করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্য দৌড়াই গো, যখন নাকি আমি সামনের দিকে যাই মনে হয় বেঈমান গুলো পিছন দিক থেকে আপনার উপরে তীর বল্লম ছুটছে, তাই দৌড়ায় আমি পিছনের দিকে যাই। আবার যখন পিছনে যাই, যাবার পরে আমার মনে হয় ডান দিক থেকে এভাবে করে করে বেঈমান গুলো আপনার দিকে তীর বল্লম ছুটছে, যার কারণে দৌড়ায় আবার এমনি করে ডান দিকে যায়। আবার যখন ডান দিকে দাঁড়াই গো, মনে হয় বেঈমান গুলো বাম দিক থেকে আপনার উপরে তীর বল্লম ছুটছে, কাজী দৌড়ায় এবার বাম দিকে ছুটে যায়। ওগো নবীজি, এই জন্য চতুর্দিকে দৌড়ায় আমি আবু বকর এমনি করে জীবিত থাকা অবস্থায় আপনার উপরে সামান্য পরিমাণ ফুলের টুকা লাগবে। আহারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমন করে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তাই আমি আবু বকর চতুর্দিকে দৌড়াই, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এবার এই আবু বকরকে নবীজি যখন বললেন কেন পেরেশান, বলে আপনাকে নিয়ে চিন্তিত। আল্লাহর নবী সেদিন একটা বাণী শুনিয়েছিলেন, বাণীটা এটা আমার আপনার জন্য। নবীজি এবার ডাক দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না, তোমার আমার সঙ্গে আছেন তিনি কে? আল্লাহ। নবীর সঙ্গে এবং আবু বকরের সঙ্গে যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ বর্তমানে আছেন না? মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, হ্যাঁ? কথা বল না কেন? মুসলমান আজ বড় নিজেকে একা ভাবি, নিজেকে এমনি করে হতাশায় ভাবি। যে কথাটা আজ বলতে চাই, আজ আমার নিজেকে একা ভাবি বিদায়, আজ নিজেকে হতাশাগ্রস্ত ভাবি বিদায়। আজ আমার এই জমিনের বুকে দাঁড়িয়ে নাস্তিক মুরতাদ কুলাঙ্গার গুলো, আউল আর বাউল গুলো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনকে ব্যঙ্গ করে। ও মুসলমান, দায়িত্বহীন কণ্ঠে একটা আওয়াজ দিতে চাই, আগামী দিনে যদি রাবার হকরা ময়দানের মধ্যে তাদের বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার জন্য ডাক দেয়, অন্তত পক্ষে বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা করতে উঠে আমার আল্লাহকে দেখায়। একবার ওই কেডা ওইটা নারে তাকবীর একবার কইছে কেডা? দাঁড়ান, স্লোগান দেন একটু। মাশাআল্লাহ, আমার ভাইরা আল্লাহ হযরত ওমরের মতো কবুল করুন, আমিন। খাইছে কিপটা দিয়ে আপনারা জন্মের কিপটা। আরে দেশি মানুষ তো আপনারা, আমার দেশি ভালোবাসা কম না বেশি? তো জোরে কর না আমিন, আরো জোরে বলেন আমিন। আরে ওমরের মতো কেন বললাম? কারণ ওমরের তরুণ ছিলেন। আজকে তো তরুণদের নিয়ে ওয়াজ আমার শুরু হয়েছে, কোন দিকে যায় আমি জানি না, তবে যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, তরুণ ছিলেন হযরত ওমর। কেমন তরুণ ছিলেন? আল্লাহর নবী যখন দেখেন সাহাবীরা এভাবে করে করে চতুর্দিকে মার খায়, হ্যাঁ, ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিউমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো। হ্যাঁ, একজন নাম হলো ওমর ইবনুল হিশাম, যারে চিনেন আপনারা আবু জাহিল্লা বইলা। আর একজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব, যিনি হলেন আমাদের নায়ক, ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা। আমার আল্লাহ তার বেলায় এমনি করে নবীর দোয়াকে কবুল করলেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া তো আল্লাহর পক্ষে কবুল হয়ে গেল। মানে অনেকে বলেন এই কথা, হযরত ওমরকে আমার আল্লাহর কাছ থেকে নবীজি চেয়ে চেয়ে আনছেন। যখন আনছেন, আপনারা লম্বা সে ঘটনা আমি শোনাই, আপনাদের সময়টাকে লস করতে চাই না। তিনি দারুণ দোয়াতে এমনি করে ঘোষণা হলো, এই কে আছো নওজোয়ানরা, তোমাদের মধ্যে মুহাম্মদের গর্দানকে আলাদা করে এনে দিতে পারবা, তারে পুরস্কার দিব। ওই মুহূর্তের মাঝে মক্কার কোনো যুবক দাঁড়াবার সাহস পায় নাই। একজনই দাঁড়িয়েছিল, ওয়ান পিস। হযরত ওমর দাঁড়িয়ে বলতে লাগলো, কি পুরস্কার দিবা? কয় যাও 100 লাল ভোট দেবো। ঠিক আছে, অপেক্ষা করো। আপনারা জানেন রওনা দিছে, প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়েছে, কোরআনের ছোঁয়ায় দিল পরিবর্তন হয়েছে। যেই জায়গায় নবীর গর্দান আনতে গিয়েছিল, সেই জায়গায় সে নিজের গর্দানি নবীর কাছে সঁপে দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গর্দান সঁপে দিয়ে এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই বলেন এবার মুসলমানদের সৈন্য সংখ্যা কত?
কয় কি করো বা তুমি জেনে? বলেন না গো মোহাম্মদ উমর, তোমাকে নিয়ে কেবল মাত্র এখন বর্তমানে 40 জন। কতই এনাফ, সমস্যা নাই, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। কেন? একটা ঘোষণা দেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। বিশ্বাস করেন আমি খুব অসুস্থ মানুষ, আমার কথা শুনে মনে হয় আসলে অনেক অসুস্থ। জুমা পড়ানোর পরে পুরান ঢাকা থেকে যখন রওনা দিছি তখনও অসুস্থ। আমার শরীর মানে মনে করেন আপনার খুব ক্লান্ত, কোনো রাত্রে ঘুম হচ্ছে না, প্রতিদিনই দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপের মাঝে। তো জুমার পর থেকে রওনা দিয়ে এই পর্যন্ত আসা 8টা পর্যন্ত। আমি হুজুরকে কইছিলাম, হুজুর এত ভিতরে কে? মাঝে মাঝে সিপাই সাপাই বানছে আর কি। তা আমি যে কথাটা আপনাদের কাছে বলি, হুজুর আমার খুব মহব্বতের মানুষ, মনির সাহেব আপনাদের কি আত্মীয় হয়, উনি ওনার মাদ্রাসায় প্রত্যেক বছরে যাই ফৈনি ইসলামিয়ায়। তো যার কারণে হুজুর এই জায়গায় তলব করছেন, আপনাদের মাঝে আসছি। তবে দেখে ভালো লাগলো, যেহেতু দেশি তো এজন্য একই রক্তের তো মোটামুটি ভাবে। কথা কোন ঠিক কিনা? তো আপনারা আমরা যদি একটু সাপোর্ট দেন একটু কথা বলতে পারবো, নাইলে ঘুমায় যাবো, এছাড়া আর কোনো গতি নাই। যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, হযরত ওমর এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ একটু বাইতুল্লাহর সামনে যাই, একটা ঘোষণা দিব। কি ঘোষণা দিবা? একটা ঘোষণা আছে, আল্লাহর নবীকে নিয়ে চলে চললেন বাইতুল্লাহর সামনে। যাবার পরে নবীজি এবার তাকায় দেখলেন হযরত ওমর নবীকে পাশে রেখে তরবার এটাকে উন্মুক্ত করলেন। সেদিন একটা হযরত ওমর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণটাকে আমি আপনাদের সামনে দেব। দিন আমার মনে হয় মা বান্ধব প্রজেক্টরের মধ্যে এত জোরে কইছে। এটা কি প্রজেক্টর নাকি? ওনারাও মনে হয় এত জোরে কইছে আপনার কথা। আমি আবারও জানতে চাই, ভাষণটা কি আমি আপনাদের দেওয়ার পরে সে শব্দ আছে তো? হযরত ওমর সেদিন তরবারি এটাকে উন্মুক্ত করে বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কোলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, আসো আমি ওমরের সামনে, আসো আসো আমার নবীর গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করার চেষ্টা করো, আসো ইসলামের কাছে বাধা দেওয়ার চেষ্টা করো। ও আমার লাঙ্গল করে মুসলমান, আজ এই জমিনের বুকে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের প্রেতাত্মারা রয়ে গিয়েছে, যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায়, যারা বাংলার জমিন থেকে আযানকে বন্ধ করতে চায়, যারা বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলোকে বন্ধ করবার চায়, তাদের বিরুদ্ধে যদি ময়দানের ভিতরে রাবার হকটা ডাক দেয়, তাদেরকে প্রতিহত করতে, বুকের তাতে রক্ত দিতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। এমন যুব কাফেলার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আপনাদেরকে একটা কথাই বলবো, যুবকদেরকে আগায় দেন, আগামী সমাজ যুবকদেরকে আগায় দেন, আগামী রাষ্ট্র। তার বাস্তব প্রতিফলন হলো 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের সেই ইতিহাস তাকায় দেখেন। এদেশের এমনি করে বয়স্ক বড় বড় নেতারা, তারা এই দেশের মধ্যে ছিল না, বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু আমার যুবকগুলো বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এদেশ আজাদ হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই দেশ আবার পুনরায় ইনশাআল্লাহ আবার স্বাধীন হয়েছে। 1971 সালে যেমনি ভাবে এমনি করে হানাদার বাহিনী পাকিস্তানিদের থেকে আজাদ যেমনি করে এদেশ এমনি করে মুক্ত হয়েছিল, ঠিক তথাপি 2024 5ই আগস্টেও আমাদের ভারতের আধিপত্য থেকে যুবকরা আজাদ করেছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কি যুবক না? আপনারাও তো যুবক ছিলেন। আপনারা যুবক যে সময় ছিলেন আপনারাও খেদমত করেছেন। এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা আপনারা ভাবছেন যত এলাকার মধ্যে মাহফিল হয় এদেশের যুবকরা করেছে, অর্থাৎ আমার বাবারা করেছেন বিদায় আজ তোমরা ফল ভোগ করো, নচেত কোনোদিন এভাবে করে করে ফল ভোগ করতে পারত না। আপনারাও যুবক ছিলেন, অতএব যুবক বয়সটা এটা একটা মুজাহাদার বয়স। এজন্য আল্লাহর নবীকে সর্বপ্রথম খেদমত করেছিল আরকাম ইবনুল আরকাম। নবীজিও ইসলামের ঝান্ডাখানা দিয়ে গিয়েছিলেন যুবকদের হাতে। পরে কেমন করে আল্লাহর নবীর জীবনের শেষ বিদায়ের লগ্নে যুদ্ধের ময়দানে যখন পাঠাচ্ছিলেন,
তখন একজন ব্যক্তিকে ওই মুহূর্তের মধ্যে সেনা হিসেবে মোতায়েন করলেন, নাম তার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সেই তরুণ বয়সী 16 বছরের যুবককে তার মাথার ভিতরে পাগড়িখানা পরিয়ে আল্লাহর নবী বুঝা দিলেন ইসলামের খিদমত হয়েছে যুবকদের মাধ্যমে, আর ইসলামের শেষ সময়ে ইসলামের টিকিয়ে রাখার জিম্মাদারিও আমি দিয়ে গেলাম যুবকদের হাতে। কাজে আমি আপনাদের কাছে বলি, যতদিন পর্যন্ত যুবকদের হাতে থাকবে ইসলাম, ততদিন থাকবে ইসলাম নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য এলাকার তরুণ আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমাদেরকে বলি, অন্তত পক্ষে ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে নিজেরা অন্তত পক্ষে পাশে তো থাকবে, জীবন প্রাণ করে লড়াই করবে, যাতে করে ইসলামের বিন্দু পরিমাণ কোনো প্রকার ক্ষতি না হয়। কারণ হলো এক উসমান আল হাদি তোমাকে আজ জানিয়ে দিয়ে গেল, হাসতে হাসতে জীবন দিল, যে শহীদেরা কোনোদিন মরে না। আজ তাকে যে এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, সে তো চিরকলঙ্কিত এই জমিনের বুকে হয়েছে। কিন্তু উসমান আল হাদির জন্য আজ তামাম বাংলাদেশে একটা দুইটা না, লাখো লাখো মসজিদে কোটি কোটি মুসল্লি তার জন্য দোয়া করেছে। কথা বলেন। এজন্য সে মরেও কেমন যেন দুনিয়ার জমিনের বুকে সে এমনি করে সফল হয়েছে। আমি তোমাদেরকে বলি, কারণ এই দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নেয় আল্লাহর পথে লড়তে লড়তে, দেশের জন্য জীবন দিতে দিতে, তারা কোনোদিন মরে না, তারা চির এমনি করে দুনিয়ার জমিনে থেকে যায় ইতিহাসের পাতায়। আর যাদের কথা সালাম জব্বর বরকত, এদের কথা আমরা কেন বারবার বলি? কারণ দেশের জন্য তারা জীবন দিয়েছিল বিদায় আজ এতটুক পর্যন্ত আমাদের দেশ টিকে আছে। নচেত কবি হানাদার বাহিনীর হাতে এই দেশ পরাস্ত পরাজিত হয়ে আজ গোলামের জিঞ্জির আমরা এমনি করে চলতাম, যেমনি করে আমরা এমনি করে ভারতের আধিপত্যের মাঝে আমরা গোলামের জিঞ্জিরের আবদ্ধ হয়েছিলাম। এটা দোস্ত, আমি এই জন্য আপনাদের কাছে বলি, এই দুনিয়ার জমিনে যুবক প্রস্তুত হও। কারণ তুমি যদি প্রস্তুত হও, ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমার কাছে নিরাপদ, এই বাংলাদেশ ইসলাম তোমার কাছে নিরাপদ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর সাহাবীরা এজন্য আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে জীবন কোরবান করতেন। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা নিজেদের জীবন দিয়ে, নিজেদের অর্থ দিয়ে সব কিছু বিসর্জন করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। আপনাদেরকে ছোট্ট এক ঘটনা শোনাই। নবম হিজরিতে এক বাদশা আমার নবীকে এভাবে করে চিঠি লেখে, মোহাম্মদ তোমাকে আজ হুমকি শোনালাম, তোমাকে আজ এই কথা জানা দিলাম, শোনো হুমকির সেই বাণী। আমি শুনেছি তুমি মদিনার একজন বাদশা, মদিনা তোমার দখলে। আমি তোমাকে বলতে চাই, তোমার এই মদিনা আমি যে কোনো মুহূর্তে দখল করে নিতে পারি, কিন্তু যে কোনো মুহূর্তে তোমার মদিনা আমি দখল করবো না। বরঞ্চ তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে এই কথা বলে দিলাম, তোমাকে জানিয়ে তোমার মদিনা দখল করব, পারলে তুমি আমাকে ঠেকায়ো। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের সামনে চিঠিখানা আনলেন, সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা পারস্য সম্রাট আমাকে হুমকি দিয়েছে, এবার কি করণীয় বলো। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হুমকি দিবে, আপনাকে ধমকি দিবে এমন জাতি পৃথিবীর বুকে আছে তা হতে পারে না। আমরা লোক বল কম হতে পারে, আমাদের গোলা বারুদ অস্ত্র শস্ত্র কম হতে পারে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার আছে। আমরা তাদেরকে একটা সমুচিত জবাব দিব। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের কাছে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এবার কে আছো ময়দানের ভিতরে নাম লেখাবে। আমরা অন্তত পক্ষে ওই তাসে আক্রমণ করার আগে তাকে একটা সমুচিত জবাব আমরা দিতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা ওই মুহূর্তের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখলেন, কিন্তু সাহাবীর সংখ্যায় কম হতে লাগলো। কারণটুকু হলো ওই মুহূর্তে খেজুর পাকার মৌসুম ছিল। আরে ওই মুহূর্তে সাহাবীরা খেজুরগুলো কেটে কেটে বাজারে বিক্রি করবে, সারা বছরের জীবিকা নির্বাহ করবে। তেমন সাহাবী যুদ্ধের ময়দানে নাম লেখাতে পারছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনকি মাল পর্যন্ত আল্লাহর রাসূলের ফান্ডে জমা দিতে পারছিল না। হঠাৎ করে তাকা দেখে ওই মুহূর্তের মধ্যে একজন মহিলা ছোট্ট এক বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবারের ভিতরে হাজির। সাহাবীরা বড় বিব্রত অবস্থায়, কারণ নবী তো এমনি অর্থ পাচ্ছেন না, সৈনিকও পাচ্ছেন না। এই অবস্থায় মহিলা কেন আসছে? কোনো সাহায্য চাওয়ার জন্য এসেছে।
আল্লাহর নবীও কিছুটা বিরক্ত। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যা ভাবছেন তা নয়। ওগো নবীজি, আমি আপনার কাছে যে কথাটুকু বলতে চাই সেই কথাটুকু হলো, আপনি আমাকে কোনো প্রকার সহযোগিতা করতে হবে না। আমি এসেছি আমি আপনাকে সহযোগিতা করবার জন্য। আল্লাহর নবী বড় অবাক হলেন, মহিলা আবার কেমন করে আমাকে সহযোগিতা করবে? আল্লাহর নবীকে বলতে লাগলেন, নবী গো, আপনি যখন সাহাবীদের মাঝ থেকে এমনি করে আনত চাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে করে দৌড়ায় গেলাম। ঘরের ভিতরে দৌড়ায় যাবার পরে আমি এবার ঘরের ভিতরে আমার হঠাৎ করে মনে হলো আমি সৈনিক দেব করছি, কারণ এর আগের যুদ্ধেই তো আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, আপনার সঙ্গে নাম লিখিয়ে শাহাদাতের সুরাপান করেছেন। ওগো নবীজি, আমার মনে হলো পরক্ষণে কিছু আপনাকে আনত দেব, সহযোগিতা করব, কিন্তু আমার পরক্ষণে মনে হলো আমার এই ঘরের ভিতরে উপার্জন করার মতো তো কেউ নাই, বড় এমনি করে সবার সংসার। আল্লাহর নবী গো, আমার মনে হলো আমার স্বামী চলে যাবার সময় যুদ্ধের ময়দানে ওই মুহূর্তের মধ্যে আমাকে বলেছিলেন, বিবি রে, তোর গর্ভের ভিতরে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে জন্মগ্রহণ করবার পরে আল্লাহর নবীর কাছে দিয়ে আসবা। আরে আল্লাহর নবী তাকে যে কোনো কাজে লাগাবে, আল্লাহর নবীর কাছে তুমি এটাকে সুপর্দ করে দিবা, আল্লাহর পথে যেন তাকে কবুল করেন। নবীজি, ওগো নবীজি, এই যে আমার সন্তান, আপনি মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, মহিলারে, তোমার এই সন্তান নিয়ে আমি কি করব? এই সন্তান তো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, যুদ্ধের ময়দানে না তাড়াতে পারবে, তরবারি না করতে পারবে কোনো কাজ, বরঞ্চ সে আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহর নবীকে এবার মহিলা চোখে পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, নবী গো, তাহলে আমি আপনাকে বলি, আপনি তো এমন কোন সেনাপতি নন যে এক জায়গায় বসে বসে আপনি লিড দিবেন, বরঞ্চ আপনি তো এমন সেনাপতি যিনি সামনে থেকে এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিড দেন, নেতৃত্ব দেন। নবী গো, আপনি যখন সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতৃত্ব দিবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন আপনার দিকে তীর বল্লভ ছুড়ে ফেলবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনি কোন ডাল হিসাবে অন্য কিছু ব্যবহার করবেন না। আমার সন্তানটাকে এইভাবে করে আপনি তুলে ধরবেন, আমার সন্তানটার বুকের ভিতরে এসে তীর বল্লভ গুলো লাগবে, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ঠিক ওই মুহূর্তের মধ্যে বলবো, আল্লাহ গো, দুনিয়ার জমিন থেকে আমার সন্তানকেও আমি কোরবানি করলাম। ও আল্লাহ, আমি অন্তত পক্ষে একজন শহীদের মা, একজন শহীদের স্ত্রী। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের হালত এমন ছিল, আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনকে কোরবানি করতেন। ও মুসলমান, শুধু এতটুকু না, এমনি করে ওই পারস্য সম্রাটের দুইজন যখন নাকি এভাবে করে করে গোয়েন্দা এসেছিল খবর নেবার জন্য, যখন দেখলেন এই হালত, বাদশার কাছে গেলেন, বাদশাহ কাদের সাথে যুদ্ধে লড়তে চান? তাদের সাথে যুদ্ধ তো আপনি করে উঠে পারবেন না। বলে কেন, কি হয়েছে? বলে জানেন না, তাদের হালত হলো যে জাতি নিজের এমনি করে ছোট্ট নারী ছাড়াদন সন্তানকে মুহাম্মদের জন্য কোরবানি করতে চায়, তাদের সাথে পেরে ওঠা আপনার সম্ভব না। বলে কি হয়েছে? মুহাম্মদের কি আমার থেকে শক্তি বেশি? বলে না। মুহাম্মদের কি আমার থেকে বাহিনী বেশি? বলে না। মুহাম্মদের কি আমার থেকে অস্ত্র বেশি? বলে না। তাহলে পারবো না কেন? বলে শুনেন, যে জাতি নিজের জীবনকে বাজি রাখতে পারে আল্লাহর জন্য, নবীর জন্য, ওই জাতির সামনে কোনোদিন টিকে থাকা সম্ভব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার করে আপনারা জানেন, এক যুদ্ধ সংগঠিত হয়েছিল ইতিহাসের মাঝে, বড় মর্মান্তিক সেই যুদ্ধ, সেই মুতার যুদ্ধ। সেই যুদ্ধের মাঝেও সাহাবীরা, তরুণ তরুণ সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছিলেন, আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন। লম্বা সেই ঘটনা ছোট্ট করে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, আপনারা জানেন, বিভিন্নভাবে পত্রের মাধ্যমে বিভিন্ন দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতেন। পারস্য সম্রাটের কাছেও দিয়েছিলেন, এভাবে করে করে রোম সম্রাটের কাছেও দিয়েছিলেন। বিভিন্ন জন বিভিন্ন ব্যবহার করেছে। তবে রোম, সেই সম্রাট আমার নবীর চিঠি পত্র বাহককে পেয়ে তাকে হত্যা করেছিল। নবী আবার প্রতিশোধের জন্যই আল্লাহর নবী সৈনিক প্রস্তুত করতে লাগলেন। ওই মুতার ঐতিহাসিক যুদ্ধের মাঝে আল্লাহর নবী যখন সৈনিক প্রস্তুত করতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে সৈনিক হয়েছিল কেবলমাত্র 3000, আর ওই রোম সম্রাট তার সপক্ষে এভাবে লোক প্রেরণ করেছিলেন ময়দানের ভিতরে 1 লক্ষ, তাদেরকে সহযোগিতার জন্য আরো পাঠিয়েছিল 1 লক্ষ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে সাহাবীদের হালত এমন ছিল, আল্লাহর নবীর সাহাবী কেউ কেউ বলতে লাগলো, আরে ওরা তো ময়দান
ময়দানে 2 লক্ষ, আমরা কেবল 3000, তাহলে চলো না একটু নবীর কাছে খবর দেই, আল্লাহর নবী যেন যুদ্ধটাকে একটু স্থগিত করেন, অথবা কিছু সৈনিক যেন প্রেরণ করেন, অথবা আল্লাহর নবী কোনো পন্থা যেন অবলম্বন করেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, নবীর সাহাবীরা, ভাবো কি তোমরা এই দুনিয়ার জমিনে ওরা এসেছে দুনিয়া পাবার জন্য, দুনিয়া এমনি করে প্রমোশন পাবার জন্য। আমরা তো দুনিয়া পাবার জন্য আসি নাই, দুনিয়ার প্রমোশনের জন্য আসি নাই। আমরা এই ময়দানে এসেছি আমরা আল্লাহকে পাবার জন্য। অতএব ময়দানের ভিতরে যদি আমরা লড়তে লড়তে মরে যাই, আমরা হব শহীদ। আর আমার আল্লাহ তো ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ময়দানে লড়তে লড়তে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আপন প্রভুর কাছে জীবিত, তা তোমরা তা উপলব্ধি করতে পারো না। আবার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা ময়দানের ভিতরে লড়তে লড়তে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা আপন প্রভুর কাছে জীবিত, তাদেরকে আমার আল্লাহ রিজিক প্রদান করেন, খাবার দান করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, লাঙ্গলপুরের মুসলমান, বলেন তো খাবার খায় কারা, মৃত মানুষ না জীবিত মানুষ? জীবিত মানুষ। আল্লাহর নবীও বলেন, একজন শহীদ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মুহূর্তের মধ্যে তার রূহটাকে এক সবুজ পাখির ভিতরে ভরে দেওয়া হয়। ঠিক ওই মুহূর্তের মাঝে ওই পাখি জান্নাতের যেথায় মনে চায় সেথায় যায়, যা মনে চায় তা খায়। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সাহাবী এবার বলতে লাগলো, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শোনো, নবীর কাছে খবর দেওয়ার দরকার নাই, তোমাদেরকে জানান দিলাম। অতএব আমরা যদি লড়তে লড়তে মারা যাই, আমরা তো হব শহীদ, আর যদি বেঁচে যাই তাহলে আমরা হব গাজী। চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন ওই যুদ্ধের ময়দানে প্রেরণের পূর্বে সৈনিক যখন প্রস্তুত করতেছিলেন, মর্মান্তিক সেই ঘটনা। আরে দোস্ত, যখন এই কথাটা বলি তখন আমার হৃদয় আর চুপ থাকে না। আর কেমন জানেন, আল্লাহর নবী প্রথম সেনাপতি হিসাবে ঘোষণা করেছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরে কে সে? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো এমন একজন মানুষ, মদিনার বাজারে বিক্রি হয়েছেন একজন দাস হিসাবে। বলে কেমন দাস হিসাবে? তিনি ছিলেন এমনি করে বড় লোকের সন্তান, কিন্তু এমনি করে সফরের অবস্থায় গোলাম হয়ে তিনি যখন বাজারে বিক্রি হলেন, তিনি মক্কার বাজারে বিক্রি হলেন। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এবার তাকে যখন ক্রয় করলেন, আল্লাহর নবীর কাছে এবার এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, উপটোকন দিতে চাই। বলে উপটোকন কি দিবা? বলে নবী গো, উপটোকন হিসাবে আমি আপনার সঙ্গে একটা গোলাম দিতে চাই। বলে কাকে? বলে এই যায়েদকে। আল্লাহর নবী তখন হযরত যায়েদকে নিজের সঙ্গী বানায় নিলেন। তিনি এমন একজন মানুষ যে নবীর এমনি করে তায়েফের প্রান্তরে আরে আমার নবীর সফর সঙ্গে ছিলেন। সেই কষ্টের সফরের ভিতরে আল্লাহর নবী যখন চলতেছিলেন, আল্লাহর নবী যখন রক্তে রঞ্জিত, আল্লাহর নবী সেদিন দিকে দিকে বলেছিলেন, যায়েদ পা থেকে জুতা খানা খোল। যায়েদ সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ রক্ত ঝরেছে, নবী গো আর ছিল না, রক্তে পায়ের ভিতরে চাকা বেঁধেছে সেই যায়েদ। আর যায়েদের কত কষ্টের কাহিনী আপনাদেরকে শোনাবো। আমার নবীর এভাবে করে করে যখন নাকি যায়েদ আমার নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীর কাছে এবার যায়েদের বাবা খবর পেয়ে আসলেন। আসবার পরে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার কাছে আমার সন্তান কৃতদাস হিসাবে বন্দী আছে। আপনি অন্তত পক্ষে টাকা আনেন, যা কিছু হয় প্রয়োজন নেন, আমার সন্তানটাকে মুক্তি করে দেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই প্রস্তাব যখন পেশ করলেন, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, যায়েদের বাবা, শোনো, আমি তোমার সন্তানকে কৃতদাস হিসাবে রাখতে চাই না, গোলাম হিসাবে রাখতে চাই না। তোমার যা মনে চায়, তোমার সন্তানকে যদি নিয়ে যাবার হয় তুমি নিয়ে যাও, বিনিময়ে আমাকে কিচ্ছু দিতে হবে না। আরে ওই মুহূর্তের মধ্যে যখন যায়েদের হাত ধরে তার বাবা টান দিলেন, হারেসা
যায়েদ এবার ডাক দিয়ে বলে, বাবা শোনো বাবা, আমি অন্তত পক্ষে এমন মানুষের সংস্পর্শে এসেছি যে মানুষটা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ, যার আখলাক দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই। ও বাবা, তোমার কাছে না থাকলে হয়তো বা কিছুদিন ছিলাম, আরো কিছুদিন থাকলে না হয় তৃপ্ত পাবো, কিন্তু এই দুনিয়ার এই মানুষটার কাছে থাকলে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। কাজী বাবা, আমি অন্তত পক্ষে তোমার কাছে যেতে চাই না, মাকে সান্ত্বনা নিয়ে বুঝিয়ে দাও। আল্লাহর নবী এই ব্যবহার যখন দেখলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কাবা গৃহের সামনে নিয়ে গেলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা রে তোমরা শোনো, এতদিন পর্যন্ত আমার কিরদার হিসেবে তোমরা জানতে যায়েদকে, কিন্তু আমি আজ থেকে ঘোষণা করলাম যায়েদ আমার কিরদার নয়, যায়েদ হলো আমার সন্তান। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন নাকি এভাবে করে করে তিনাকে প্রধান সেনাপতি বানালেন, আল্লাহর নবী এবার বলতে লাগলেন, শোনো শোনো, যায়েদ যদি শহীদ হয়ে যায় তারপরেই যে সেনাপতির দায়িত্ব পালন করবে সে হলো জাফর ইবনে আবি তালেব। বলে সে কে? নবীজির এমনি করে চাচাতো ভাই হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। বলে সে কে? সে আবু তালেবের কাছে নবীজি বড় হয়েছিলেন। আরে দোস্ত, হযরত আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হলেন জাফর, বড় মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহর নবী এবার যখন তার নাম ঘোষণা করা শেষে নবীজি এবার ঘোষণা করলেন, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় নাম্বার হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বড় সুন্দর চমৎকার রাসূলের মহব্বতের সাহাবী ছিলেন, বড় চমৎকার কবিতা পাঠ করতেন। আল্লাহর নবী এই তিন জনের এমনি করে নাম ঘোষণা করে এবার বলতে লাগলেন, এবারও যদি কেউ শহীদ হয়ে যায় তিন জনের মাঝে, তাহলে তোমরা উপস্থিতির মাঝে নতুন কাউকে এভাবে করে করে প্রস্তুত করে নেবে। এর দোস্ত আপনি জানেন না, যখন যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে লড়তে 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 হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে এবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবার জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জান্ডাখানা তুললেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইবনে আবি তালেব যখন নাকি এবার জান্ডাখানা নিয়ে লড়তে 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 কাফেরদের মাঝখানে চলে যান, ওই মুহূর্তের মধ্যে তিনার এবার ডান হাতকে কেটে দেওয়া হয়। আঘাত করতে করতে ডান হাত যখন কেটে দেওয়া হয়, এবার ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত রাখবার লক্ষ্যে তিনি এবার বাম হাতে ধরেন। এবার বাম হাত যখন তিনার কেটে দেওয়া হয়, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি এবার ডান্ডাটাকে বুকের ভিতরে আগলে ধরে রাখেন। ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন নাকি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে এভাবে করে করে পর্দাকে আলাদা করে দেন, এবার ওই মুহূর্তের মধ্যে সাহাবারা দেখেন আরে কে যেন ডান্ডাটা আঁকড়ে ধরে রেখেছে ইসলামের। ঠিক ওই মুহূর্তে কাছে যায় তাকা দেখে সে আর কেউ নয়, সে হলো নবীর বড় মহব্বতের চাচাতো ভাই সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার ইসলামের ঝান্ডাটাকে মুখের ভিতরে আগলে ধরে কামড়ে ধরে সেটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখলেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো আল্লাহর নবীর এই সাহাবীদের জীবন। আহারে যখন নাকি আল্লাহর নবীর এই সাহাবী হযরত জাফর শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দায়িত্ব আসলো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত খাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে গোশত না খেয়ে ময়দানের ভিতরে ছুটে চললেন। যখন ময়দানে ছুটে চললেন, আহা ওই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানে যাবার পরে নিজের জানকে বাজি রেখে ময়দানের ভিতরে লড়তে লড়তে তিনিও শহীদ হয়ে গেলেন। যখনই শহীদ হয়ে গেলেন, এবার সকলে মিলে হযরত সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দিলেন, তিনি এবার বলতে লাগলেন, আমি অপারগ, আমার দ্বারা হবে না, প্রয়োজন যাকে ময়দানের ভিতরে তিনি আর কেউ নন, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। চিৎকার মেরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রমে তিনি এই মুহূর্তের মধ্যে জিহাদের ময়দানে ঝান্ডাটাকে তুলে ধরে যখন ময়দানের ভিতরে লড়তে লাগলেন, বর্ণনা করেন আমার একটা তরবারি না, আমার 8টা তরবারি ভেঙে গিয়েছিল। তারপরেও আমি যুদ্ধের ময়দানে বিভিন্ন কৌশলে আমি যখন লড়তেছিলাম, শেষ পর্যন্ত 9ম তরবারিটা ছিল ইয়ামানের একটা কেবলমাত্র চাকু। ওই চাকু দিয়ে এদেরকে পরাস্ত করে ওই মুতার প্রান্তরে আল্লাহর নবীর নওজোয়ান সাহাবীগুলো তাদের থেকে বিজয়ের মালা ছিনিয়ে এনেছিলেন। এর দোস্ত সাহাবীদের হালত এমন ছিল, সব
কিছুকে কোরবানি করেছে, তারপরও নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় নিজের জীবনকে কোরবানি দিয়েছে। আল্লাহর নবী যখন বিদায়ের লগ্নে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, সাহাবীরা যাও না, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। করুণ সেই পরিস্থিতি ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে, বাড়িতে যাবার পরে তিনার বিবি, তিনার সন্তানগুলো তিনাকে আঁকড়ে ধরলো। ওই মুহূর্তের মধ্যে প্রতিনিয়ত এমনি করে তো বাড়ি থেকে চলে আসেন, কিন্তু ওদিন যখন বাড়ি থেকে আসতেছিলেন, তিনার চারটা সন্তান ছিল। ওই মুহূর্তের মধ্যে আঁকড়ে ধরে প্রত্যেকটা সন্তান চিৎকার করতেছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে তিনি আবার বলতে লাগলেন, না, যদি আজ সন্তানের চেহারার দিকে তাকিয়ে আজ যদি ফিরে যায়, তাহলে অন্তত পক্ষে নবীর প্রতি ভালোবাসা হবে না, আল্লাহর প্রতি ভালোবাসা হবে না। যার কারণে মনটাকে শক্ত করে তিনি আবার সামনের দিকে অগ্রসর হলেন। বিন্দু পরিমাণ সময়ের জন্য সন্তানের দিকে তাকালেন না। বিবি এবার হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে ময়দান থেকে তুমি ফিরে এনো, গাজী বেশে আমার কাছে পৌঁছে দিও। হযরত জাফর ইবনে আবি তালেব এবার স্ত্রীকে ধমকের সুরে বলতে লাগলেন, বিবিরে, আবার নবীর সেনাপতির এমনি করে দায়িত্বটা তুমি বোঝো নাই। আল্লাহর নবী তিন সেনাপতি ঘোষণা করেছেন, তার মানে এটাই বোঝা যায় এই সেনাপতিরা কেউ ফিরবে না, কাজী দেখা হবে না এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের কোরবানি এভাবে করে যে ইসলামের জন্য ছিল, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, জীবনকে এভাবে করে করে সাহাবীরা নিজেদের কোরবানি করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সেনাপতি ছিলেন না, সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহ যার নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। ওই আল্লাহর তরবারি তিনি বারবার তামান্না করতেন, আল্লাহ, শাহাদাতের মৃত্যু আমাকে দিও, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহ, শাহাদাতের মরণ আমাকে দান করে দিও। কিন্তু ওই মুহূর্তের মধ্যে তিনি জীবনের শেষ লগ্নে এসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মাঝে যখন তিনি এভাবে করে করে হাড়ে কাতরাচ্ছিলেন, ওই অবস্থায় তিনার বিবি এবার ডেকে ডেকে বলে, আপনি বারবার তামান্না করছেন শাহাদাতের মৃত্যু, কিন্তু শাহাদাতের মৃত্যু আপনার হবে না। এই কারণে হবে না, কারণ আপনার নাম হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি ভেঙে যাবে যুদ্ধের ময়দানে যাবার পরে, আল্লাহর তরবারি ভেঙে যাবে, এটা হতে পারে না। কাজেই কোনো যুদ্ধে আপনি পরাস্ত হবেন না। যার কারণে হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি তামাম জিন্দেগিতে কোনো যুদ্ধেই পরাস্ত হন নাই, সমস্ত যুদ্ধের মাঝে তিনি বিজয়ী ছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আমি বলি, তরুণদের এই সমাজে দরকার, তরুণদেরকে আমাদের লাগবে। তরুণরাই পারবে এই দেশের ইতিহাসকে গুড়াতে, তরুণরাই পারবে আমার এই দেশকে আবার আজাদ করতে। আমার নওজোয়ান, আমার বন্ধু, আমার ভাই, পরিশেষে তোমাদের কাছে যে কথাটা বলে যেতে চাই, সে কথাটুকু হলো 1971 সালে তো বাপ দাদারা এই দেশকে আজাদ করেছিল, 24-এ আমার দেশকে আবার আধিপত্য থেকে ভারতের আজাদ করেছে। আমি তোমাদের কাছে দাবি জানাই, আগামী দিনে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য আজাদ করতে হয় দেশকে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আরে আসলে ব্যাপার হলো আপনারা তো শিখাই লইবেন ছেলেরা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কারণ আমাদের ঢাকার ভিতরে একটা মাহফিল হয়, বড় সম্মেলন হয়, সেই সম্মেলনটা জাতীয় ইমাম সমাজের উদ্যোগে হয়। সেই সম্মেলনের ভিতরে আমাদের এক অগ্নিবয় ছিল, নাম তার মুফতি সাহেব। সে এমনি করে স্লোগান দিলে বক্তাদের আপনার এসকো বাড়ত, যার কারণে বক্তারা খুব দীপ্ত কণ্ঠে, ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে পারত। আমরা তারা ডাকতাম অগ্নিবয়, কারণ ওই মুহূর্তে সে আমাকে ছিল অলি, অগ্নিকন্যা। আমার বন্ধুরা, যখন নাকি সে স্লোগান দিত, ওই মুহূর্তে ঢাকা তো ভ্যারাইটিস মানুষ থাকে, ভ্যারাইটিস মানুষের মাঝে সে স্লোগান দিত, বলতো নারে তাকবীর, পাবলিক বলতো আল্লাহু আকবার, এটা তো সঠিকভাবে জানে। তারপরে যখন বলতো বদরের হাতিয়ার, পাবলিক বলতো ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুঝেন না মনে হয়? বদরের হাতিয়ার কি ভেঙে দাও, করে দাও? হ্যাঁ। আবার যখন বলতো শাহজালালের তলোয়ার, পাবলিক কইতো ভেঙে দাও, গুড়িয়ে দাও। ও মুসলমান, অতএব আমাদের এই স্লোগানগুলো শিখতে হবে, জানতে হবে। আবার দেন, দাঁড়া দেন, দাঁড়া দেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে তো ইনশাআল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকু হলো, অতএব সবকিছু থেকে আমাকে আমার আল্লাহকে ভালোবাসতে হবে, সবকিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। যদি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে যদি জীবন দেয়া লাগে, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মনে হয় সবাই না, হ্যাঁ সবাই রাজি আছি তো। হ্যাঁ, এবার আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই, লম্বা সময় নেওয়ার আমার সুযোগ নাই, কারণ আমার পরের বক্তা আমাদের মহাব্বতের ভাই হযরতুল আল্লামা শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, হ্যাঁ খুব কাছেই আছেন, এবং আমাদের আরো একজন মেহমান ইনশাআল্লাহ আসেন। আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে ছোট্ট করে যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমাদের জীবন পথেও চালাতে হবে। আমি আপনাদের এখানে একটা কোরআনের ঘর দেখতে পাই, যে কোরআনের ঘর আপনারা বানিয়েছেন দারুল ইসলাম উম্মাহাতুল